কি করবি? তাপস মাইতি উনি নমিনেশন ফাইল করতে এসেছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর ওদের র্যালিটা যখন যাচ্ছিল আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছিল। সিপিএম এর মনোনীত লোকেরা ওরা গালিগালাজ করছিল এবং গায়ের উপরে তেড়ে এসেছে। গায়ের উপরে তেড়ে আসতে আমরা শুধু বলেছি জয় বাংলা, আমরা কিন্তু কোনো প্রতিবাদ করিনি, জয় বাংলা ছাড়া কিছু বলিনি। কিন্তু ওরা যেভাবে আমাদের মেয়েদের গায়ে ঝাঁপিয়ে পড়েছে এটা ওরা মারাত্মক অন্যায় করেছে। পুলিশ কোনো রকম আমাদেরকে সহযোগিতা করেনি, ওদেরকেও আটকায়নি। সেটা আমরা বলতে পারবো না, পুলিশ কেন ঢুকতে দিন? পুলিশ আমরা এখানেই দাঁড়িয়ে যদি পুলিশ যদি আটকায় কিভাবে ঢুকলে এতজন? না, পুলিশ আটকায়নি, পুলিশ আমাদেরকে ঢুকতে দিয়েছে, ওদেরকে ঢুকতে দিয়েছে। এখানে আটকে রাখলো। প্রথম আমাদের প্রার্থী যখন আসছিল তখন পুলিশ আটকেছিল, যখন আমাদের প্রার্থী আসছিল পুলিশ তখন র্যালি আটকেছিল, কিন্তু ওদের যখন র্যালি আসছিল পুলিশ আটকায়নি। একটা তো পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছিল। হ্যাঁ হয়েছিল। হ্যাঁ আমরা আতঙ্কিত, আমরা অবশ্যই আতঙ্কিত। হ্যাঁ ঠেলাঠেলি হয়েছে, দুজন পড়ে গেছে। আপনাদেরকে ধাক্কা দিয়েছে? হ্যাঁ ধাক্কা দিয়েছে। কারা দিয়েছে ধাক্কা? সিপিএম এর মনোনীত লোকেরাই ধাক্কা দিয়েছে। আমার নাম পূর্ণিমা আইচ। আচ্ছা, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি যেভাবে, আরে ঢুকেছিল একসঙ্গে না? আরে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের কাউকে ঢুকতে দেয় না, তো পুলিশ কি করে এদের অ্যালাউ করলো? এরা সবাই মিলে 200-400 লোক মিলে আমাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুর্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা করছি। ওরা হঠাৎ করে এই ভদ্র মহিলার মানে মুখে এসে বেলুন পুজো দিচ্ছে, কঞ্চি পুজো দিচ্ছে। ঠিক আছে, কারা ছিল ওরা? এই সিপিএম আইএসএফ যারা জোট বেঁধেছে। দেখুন ওদের তো কোনো অস্তিত্ব নেই। আমরা সেটাই জিজ্ঞেস করছি, আমাদের 5 জন ছাড়া অ্যালাউ করছে না, ওদের এতজন কি করে অ্যালাউ করলো? না, ল অ্যান্ড অর্ডার ওরা চাইছে যে ভাইলেন্স হোক, আমরা চাইছি না, ওরা চাইছে ভাইলেন্স হোক। দেখুন ওদের না ভোটে কেউ লোক আছে, না সাথে কেউ লোক আছে, ভাড়া করা লোক নিয়েছে। যেভাবে ওরা মানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, আমরা প্রশাসনকে বললাম যে পুলিশ সেখানে সহযোগিতা করে না, পুলিশের কথাও শুনছে না, বাইরে থেকে। আমার নাম শেখ আব্দুল সালাম।